সরি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। জি আহ, ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। তো যেটা ছিল কথা, আহ, যেটা মানে 0 থেকে 1023, মানে আমি বাগে যে অ্যানালগ সিগন্যালটাকে আমি ভাগ করছি, সেটাকে আমি ডিজিটাল সিগন্যাল হচ্ছে গেলো 0 থেকে 255-তে ভাগ করছি। এটা আমি চাইলে হচ্ছে গেলো 0 থেকে সামথিং এও ভাগ করতে পারতাম। যেমন 0 থেকে হচ্ছে যে আমি যদি চাইতাম যে 0 থেকে 160-এ ভাগ করতেছি, তার মানে হচ্ছে গেলো 0 থেকে 160 পর্যন্ত যখন যাইতো, মানে যে 5 ভোল্টটাকে ডিজিটালে হচ্ছে যে মানে চেঞ্জ করে দিছে 0 থেকে 255 থেকে, তার জায়গায় অর্ধেকে বা 160-এ যাওয়ার পর ও ফুল ভ্যালু পাওয়া শুরু করবে। এর উপরে মানে 160-এর উপরে যা থাকবে ফুল ভ্যালু, এরকম একটা ফরমেশন আমি করতে জি পারি। ভাই, বুঝতে পারছি। আচ্ছা। তো আর আগের বার আমি এখানে ডিজিটাল রাইট আর অ্যানালগ রাইট দুইটা অপশন দেখাইছিলাম। ডিজিটাল রাইটের ক্ষেত্রে দেখা যায় যে আমার পুরা মিডিয়ামটার মানে ডিজিটালি ভ্যালু নেয়। দেখা যায় যে ওর ভ্যালু মানে একটা এক্সাক্ট স্পেসে যাওয়ার পরই ফুল ভ্যালু দেওয়ার মানে ফুল ভ্যালু এসে পড়ে। কারণ ডিজিটালে তো 0 আর 1 দুইটা অংশই বোঝায় যদি পিডাব্লিউএম সিগন্যালে যায়, যার কারণে আমরা অ্যানালগ ইউজ করছি। যদিও ডিজিটাল আমি পিন ডায়াগ্রাম করছিলাম, কিন্তু অ্যানালগে নিয়ে গেছি, কারণ পিডাব্লিউএম সিগন্যালে পুরাটাকে হয়েছিল প্রসেস করার ক্ষেত্রে আমরা বিষয়টির ক্ষেত্রে হয়েছিল অ্যানালগ টপিকটাকে ইউজ করি। লজিক গুলো একটু জাস্ট মাথায় রেখ মাথায় রাখেন, কারণ ফিউচারে নয়তো এই লজিক গুলো হচ্ছে গেলো প্রয়োজন পড়বে। অন্য মানে প্রোগ্রাম হাজার হাজার প্রোগ্রাম খুঁজলে পাওয়া যাবে, কিন্তু লজিক মানে মাথায় না থাকলে যেমন। আচ্ছা, আবার আমি দেখালাম যে পটেনশিওমিটার আসলে মানে কোনো মাদারবোর্ডও লাগে না, কিন্তু আমরা মাদারবোর্ড কেন ইউজ করি? আমরা মাদারবোর্ড ইউজ করি কারণ যাতে পুরো প্রসেসটার মধ্যে ওর সাথে কোনোভাবে কন্ট্রোল না হয়। যেমন এই যে এখন যখন আমি ফুল ভ্যালু দিচ্ছি, দেখেন এখানে দেখাচ্ছে যে কারেন্ট থ্রো দ্য এলইডি ইজ 28.3 মিলি অ্যাম্পিয়ার। দ্যাটস মিন এই মেশিনটা জ্বলে যাচ্ছে। কিন্তু আমি যদি আগের ইস্যুটাতে কাজ করতাম, আহ আচ্ছা, এই জায়গাটা যদি আমি আবার কাজটা দেখাই আপনাদেরকে, তাহলে দেখা যায় যে আহ, এটা জ্বলার কোনো মানে সিচুয়েশন আসে। মোটামুটি ফুল ভ্যালুতে আসছি, কিন্তু এটা কিন্তু জ্বলতেছে না। কেন? কারণ ও প্রসেস করে দিচ্ছে, একটা ফিক্সড একটা ভ্যালু পর্যন্ত ওকে প্রসেস করে দিচ্ছে। তো আমরা এর জন্য মাইক্রো কন্ট্রোলার দিয়ে পুরো জিনিসটাকে কন্ট্রোল করার ট্রাই করি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, নয়তো আমি সার্ভো মোটরে চলে যাবো। না ভাই, আর কোনো কোশ্চেন নাই। সেম টু সেম মেশিনের মধ্যে আমরা সার্ভো মোটর ব্যবহার করব, কিন্তু আমি বাইরে থেকে আরেকটা ইয়াতে আমি দেখাচ্ছি, যেটাতে শুধুমাত্র আমরা ফার্স্টে সার্ভো মোটর কন্ট্রোল করাবো, তারপর আমরা এটার মধ্যে আসবো। এটার মধ্যে আমি দেখি। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল একটা আর্ডিনো নেব। দেন আমরা একটা সার্ভো মোটর নেব। সার্ভো মোটরকে আমি এখন ফার্স্টে আমি সার্ভো মোটর অ্যানালগে ইউজ করব, পরের বার আমি সার্ভো মোটর ইউজ করব পিডাব্লিউএম পিনে ডিজিটালে। আপাতত অ্যানালগে আমি ফার্স্টে ব্যবহার করে দেখাচ্ছি, সেই পরবর্তীতে আমরা ইয়েতে ব্যবহার করবো। আচ্ছা, great. আচ্ছা, এটা একটা সার্ভো মোটর। প্রথম দিকে যদি আমি সার্ভো মোটর নিয়ে আপনাদেরকে বলি, সার্ভো মোটর দেখতে কেমন আসলে। সার্ভো মোটর দ্যাটস টাইপ অফ মানে প্রোডাক্ট, এই টাইপের জিনিসগুলো হচ্ছে সার্ভো মোটর। তো সার্ভো মোটরে দেখা যায় যে আমরা অনেকেই ব্যবহার করছি, কিন্তু অনেকেই অবশ্য ব্যবহার করিনি, যারা আমরা দেখিনি হয়তো অনেকে। সার্ভো মোটর 3টা পিন থাকে। সার্ভো মোটর এরকম ছোট ছোট সার্ভো মোটর আছে, ইভেন বড় সার্ভো মোটর আছে। আমরা যদি দেখি বিগ সার্ভো মোটর অনেক জায়গায় ব্যবহার হয়। ইভেন এখনকার অনেক টেসলা গাড়ি বা মানে বড় গাড়িতে ব্যবহার করা হয়। এই যে এসি সার্ভো মোটর গুলোতে আমি দেখাই, দে আর সেম টু সেম টাইপস এর মোটামুটি।
বাইরে থেকে কন্ট্রোল করার জন্য পোর্ট থাকে, আর একটা থাকে পাওয়ার পোর্ট। যেমন এইটার যদি আমি ছবিটা দেখাই, এটার ছবিতে দেখুন এই যে বাইরে থেকে কন্ট্রোল করার জন্য এই যে পোর্ট আছে অনেকগুলো। আর এইখানে হচ্ছে যে দেখা যায় পাওয়ারের জন্য দুইটা বা চারটা পোর্ট থাকে। দেখা যায় এগুলো 220 ভোল্টের, 750 ওয়াটের বা সামথিং এসে থাকে। সার্ভো মোটর এইসব টাইপস এখন। আর আমি অ্যানালগ সার্ভো মোটর, সরি, এসি সার্ভো মোটর, ডিসি সার্ভো মোটর মাত্র আমি দেখাইছি। ডিসি সার্ভো মোটরের ক্ষেত্রে দেখা যায় ডিসি সার্ভো মোটর ডিসি সার্ভো মোটর কাজ, মেন সার্ভো মোটরের কাজটা কি? মেন সার্ভো মোটরের কাজ হচ্ছে যে কোনো ডিরেকশন বরাবর আমরা একবারে এক্সাক্ট ডিরেকশনে রাখার, মানে যদি কোনো বস্তুকে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমার হচ্ছে গেল সার্ভোমোটর ব্যবহার হয়। সার্ভোমোটর অনেক বেশিরভাগ সার্ভোমোটর 360 ডিগ্রি ঘোরে, অনেক সার্ভোমোটর 180 ডিগ্রি ঘোরে, মানে 90 ডিগ্রি পর্যন্ত ঘোরে, এরকম একটা সিস্টেম থাকে। সার্ভোমোটর নর্মালি তিনটা পিন থাকে, মানে আমাদের ডিসি সার্ভোমোটর গুলো বা ছোট সার্ভোমোটর গুলো যেগুলো আমরা রোবোটিক্স এর ক্ষেত্রে ব্যবহার করি, তাদের তিনটা পিন থাকে। একটা পিন সবসময় থাকে গেল রেড কালারের, যেমন আমরা মধ্যে এই যে এই পিনটা দেখতে পাচ্ছি রেড কালার, এই পিনটা পজিটিভ পিন থাকে। ব্রাউন কালার একটা পিন থাকে, সেটা নেগেটিভ প্রান্ত থাকে। কালো কালারের পিন থাকেই না, ওটা মানে ব্রাউন কালারই থাকে, এটা নেগেটিভ বা গ্রাউন্ডের পিন থাকে। আর অরেঞ্জ কালার একটা পিন থাকে, যে অরেঞ্জ কালার পিনটা হচ্ছে পিডাব্লিউএম এর জন্য, সিগন্যালের জন্য বা ডিসি সিগন্যালের জন্য আমরা ব্যবহার করি। তো মানে অ্যানালগের জন্য, ডিসিও না অ্যানালগের জন্য আমরা ব্যবহার করি। আর এগুলো শ্যাফট থাকে, বিভিন্ন টাইপস এর শ্যাফট থাকে। যেমন এটা সিঙ্গেল শ্যাফট একদিক বরাবর, এটা ডাবল শ্যাফট, এটা মানে চারদিকেরই শ্যাফট। এটা পুরা সমান্তরাল শ্যাফট, এটা চারদিকের শ্যাফট, আর স্ক্রু স্ক্রু থাকে। এটা SG90 সর্বোচ্চ ব্যবহৃত, মানে আমাদের যত ভার্সিটি বা যত জায়গার উপরে ব্যবহার করে ওইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সার্ভোমোটরের যদি আমরা ভাঙি, সার্ভোমোটরের ভিতরে অনেকগুলো ক্রাঙ্ক শ্যাফট থাকে, বিভিন্ন টাইপের শ্যাফট থাকে, এরকম গিয়ার গুলো থাকে। এইসব গিয়ারের উপর বেস করে হচ্ছে পুরো সার্ভোমোটরটা তৈরি হয়। এই টাইপসের গিয়ার গুলো থাকে। তো এই টাইপসের গিয়ার গুলো দেখা যায় যে ছবি কোথায়? আচ্ছা, এই টাইপসের গিয়ার গুলো যেই কাজটা করে যে আমার টর্কের পাওয়ারও বাড়ায় দেয়, যার কারণে টর্ক বেশি থাকার কারণে দেখা যায় যে ওজনের মানে যে কোনো ভারী বস্তু ও ঘুরাইতে পারে খুব ইজিলি। আর সেকেন্ড আর একটা কাজ করে যে এরা মানে যে অ্যাঙ্গেল বরাবর এখানে একটা, মানে এই যে একটা পিনের মতো দেখা যায়, এই পিন বরাবর একটা আম, একটা ম্যাগনেটিক কোনো একটা ছোট সুইচ থাকে। যে সুইচটা ম্যাগনেটিক বাই, যে যে কোনো একটা শ্যাফট বরাবর সুইচ থাকে, ওই সুইচটা দিয়ে ও কন্ট্রোল, মানে বুঝে ভিতরে যে কত ডিগ্রিতে আছে বা কোন দিকে ঘুরে আছে, এটা ও শ্যাফট বুঝে নেয়। কারণ আমরা মেনলি নর্মালি এরকম পালস সিগন্যাল দিই পিডাব্লিউএম এর ক্ষেত্রে, এরকম পালস সিগন্যাল ইউজ করি। এইগুলো হচ্ছে গুলো পুরাটা পিডাব্লিউএম সিগন্যাল, এই পালস সিগন্যাল অনুযায়ী হচ্ছে গুলো ওকে কাজ করে। পালস সিগন্যাল অনুযায়ী এই যে কতটুকু ঘুরতে হবে কতটুকু, এই যে জাস্ট টাইমের ভ্যারিয়েশনের উপর পুরো পিডাব্লিউএম সিগন্যালটা ইউজ হয়। পালস উইথ মডুলেশন, তার মানে কি পালসটা আমি উইথ করতেছি, বাড়াইতেছি, পালস বাড়াই বা কমাই হচ্ছে গুলো মডুলেট করি। আচ্ছা গেল। এখন তাইলে এই সিগন্যালের ক্ষেত্রে এখানেও দেখুন, এখানে একটা তার আছে, যদি আমি একটু বড় করে দেখাই, এখানে একটা ব্রাউন কালার তার আছে যেটা গ্রাউন্ড, মধ্যে লাল কালার একটা তার আছে যেটা হচ্ছে পাওয়ার, এই পাশে একটা তার আছে সিগন্যাল, হলুদ কালারের তার আছে যেটা সিগন্যাল হিসেবে ব্যবহার হইতেছে। তো আমরা যদি সার্কিট করি, সেক্ষেত্রে আমাদের সার্কিটের ইস্যুটা হবে পাওয়ার থেকে ডিরেক্ট পাওয়ারে যাবে। এবং চাইলে আমরা পাওয়ার সাপ্লাইটা আমরা বাইরে থেকেও দিতে পারি, কিন্তু পাওয়ার সাপ্লাই বাইরে থেকে দিতে হইলে আমার জাস্ট গ্রাউন্ডটাকে কমন করে দিতে হবে। এইটা অনেক ক্ষেত্রেই স্টুডেন্ট মানে ভার্সিটি থাকাকালীন অনেকেই ভুল করে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে গ্রাউন্ডকে কমন করা উচিত। আচ্ছা, এবার সিগন্যালের জন্য ফার্স্ট অফ অল আমি বলছি যে ফার্স্ট এবার আমি হচ্ছে গেলো অ্যানালগ সিগন্যাল ইউজ করব। তাহলে অ্যানালগ সিগন্যাল ইউজ করলে আমি সেম টু সেম A1 থেকে ইউজ করলাম বা A2 থেকে ইউজ করি, ডিফারেন্স করি। আচ্ছা, অরেঞ্জ ইউজ করলাম, গেল। এখন পুরোটাকে তো আমার কন্ট্রোল করানো লাগবে। পুরোটাকে কন্ট্রোল করানোর ক্ষেত্রে সেম টু সেম আমরা ব্লক নিয়ে টেক্সট নেব। আচ্ছা, তো টেক্সট নিলে পুরোটাকে কেটে দিই, সরি, বাইরে কন্ট্রোল করে ফেলছিলাম, পুরোটাকে কেটে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল সার্ভো মোটরের জন্য আমার সার্ভো হেডার ফাইল ইউজ করতে হয়। সার্ভো হেডার ফাইল যে সময় আমরা আরডিনো ইউজ করলে আমাদের ডাউনলোড করে নিতে হবে, আরডিনো আইডিই ইউজ করলে। আর এখান থেকে এই যে সার্ভো নিতে পারবো, বা আমি নিজেও লিখে নিতে পারতাম সার্ভো.h, এই হেডার ফাইল ইউজ করা লাগবে। আমি জানি না এখানে হেডার ফাইল কি কাজ করবে কিনা, আমি জানি না, তবে হেডার ফাইল কাজ করা দরকার, কাজ করা উচিত, কাজ করে সবসময়, আমি জানি। আচ্ছা, তা সার্ভো
আমরা সার্ভো, এই যে এই সার্ভো হেডার ফাইলের মধ্যে, এই সার্ভোর মধ্যে আমরা সার্ভোকে ঢুকাবো। সার্ভো কি হবে? সার্ভো, আমি যে কোনো কিছু লিখবো, আমি লিখলাম মাই সার্ভো। নর্মালি আমি যত রকমের মানে প্রোগ্রাম করছি আমি মাই সার্ভো ব্যবহার করছি বেশি। তো মাই সার্ভো ব্যবহার করছি। তো মাই সার্ভো যেটা ব্যবহার করছি, দ্যাটস মিন সার্ভোর মধ্যে আমি মাই সার্ভোকে রাখছি। এই মাই সার্ভো নামে আমি একটা ভেরিয়েবল নিছি, যেটা আমি এই সাইবো সার্ভো লাইব্রেরি ফাংশনের লাইব্রেরি ফাইলের সাথে অ্যাটাচ করাইছি। আচ্ছা, অ্যাটাচ করানোর পর আমার আপাতত কোনো কাজ নাই, কারণ আমার কোনো আউটপুট ডিভাইস আর নাই। আউটপুট ডিভাইসই হচ্ছে সার্ভো। তো আমি এবার লুপ ভয়েড সেট আপে চলে যাই। ভয়েড সেট আপে গেলে, আরে, ভয়েড সেট আপে যদি আমি চলে যাই, ভয়েড সেট আপে তাহলে আমি কি কি ইউজ করবো? ভয়েড সেট আপে আমি ইউজ করবো ফার্স্ট অফ অল সার্ভো। এই সার্ভোটাকে আমি কোথায় ইউজ করছি? সার্ভোটাকে যেহেতু মাই সার্ভো ইউজ করছি, সো ফার্স্ট অফ অল সার্ভো, মাই সার্ভোটাকে কোন জায়গায় আমি ব্যবহার করছি? মাই সার্ভোটাকে অ্যাটাচ করছি। অ্যাটাচ, সবসময় এই একটা পজিশন সবসময় লাগে, যে কোনো আউটপুট ডিভাইসকে বা ইনপুট ডিভাইসকে কোনো জায়গায় যদি অ্যাটাচ করা হয়। অ্যাটাচ করার ক্ষেত্রে আমরা সবসময় এই ফার্স্টেই আমরা একটা ফাইল নিই, যেটার মধ্যে অ্যাটাচ করি। যেমন আরো অনেক রকমের লিকুইড ক্রিস্টাল আছে, মানে এলসিডি ডিসপ্লের জন্য বা কিপ্যাড এর জন্য, বিভিন্ন টাইপস এর জন্য আমরা বিভিন্ন ফাংশন আছে। এই প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ফাংশনের সাথে ভিতরে কোনো ভ্যারিয়েবলকে অ্যাটাচ করে দিতে চাই, ফার্স্টে আমরা একটা নিজের মতো করে একটা ভ্যারিয়েবলের নাম দিই, সেটাকে সার্ভর ওই যে হেডার ফাইলটা যেই নামে থাকে ওই নামের মধ্যে অ্যাটাচ করাই। করানোর পর আমরা কি করি? আমরা ভয়েড সেট আপে গিয়ে এরপর এটা যত নাম্বার পিনে আছে এই ভ্যারিয়েবলটা, সেই পিনটাকে আবার অ্যাটাচ করে। তাহলে মাই সার্ভো অ্যাটাচ করাবো কত নাম্বার পিন? A2। পিনে। A2, হ্যাঁ, কিছু বলছেন? ভাই বললাম যে A2 পিনে আমরা অ্যাটাচ করছি। হ্যাঁ, A2 পিনে। আচ্ছা, গেল। এখন আর কিছু নাই, আমি সিরিয়াল মনিটরও দেখানোর কোনো প্রয়োজন বোধ করতেছি না। এরপর আমরা চলে যাবো ভয়েড লুপে। ভয়েড লুপে গিয়ে আমার এটাকে ঘুরাবো। আমরা যে কোনো একটা লুপ ইউজ করে আমরা ঘুরাবো আমাদের মতো করে। তো আমার ইপিএলসি দিয়ে করতে হইলে আমার বাইরে থেকে কারো ইনপুট নিতে হবে বা কোনো কিছু ইনপুট দিতে হবে। তো আমরা এখানে ফর লুপে চলে যাচ্ছি, কোনো রকমের ইনপুট দিব না, আমরা একটা নিজেদের মতো করে নিজের একটা আহ ইয়ে নিয়ে নেবো। সবাই তো আমরা মোটামুটি ফর লুপ ইউজ করতে যাই না? আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে, জি ভাই, আমরা আচ্ছা, সিতে আর for- কি ফর লুপ ইউজ করছি। হ্যাঁ, ফর লুপ ইউজ করছি। তো আমি এখানে ফার্স্টে উপরেই আমি ইন্টিজার আই নিয়ে নিই। ইন্টিজার আই যদি আমি নিই, একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাইলে আর এখানে ইন্টিজার লিখলাম না। আই ইজ ইকুয়াল টু 0 ফার্স্টে ধরে নিচ্ছি। আই, তারপর আমি লজিক দিচ্ছি। ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু দিলাম, তারপর লজিক দিচ্ছি। লজিক কত? লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল 180 ধরলাম। কেন 180 ধরছি তাও পরে বলতেছি। তারপর আই ইজ ইকুয়াল টু, আই প্লাস প্লাস দিই, প্লাস প্লাস বাড়ছে। এরপর চলে যাই মাই সার্ভো। মাই সার্ভো কাজ করার পর পুরোটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। মাই সার্ভো যদি আমি ইউজ করি, মাই সার্ভোর জন্য আমি যেহেতু এটাকে আউটপুট হিসেবে নিব, রাইট। মাই সার্ভো রাইট করতেছি কোনটা? আই এর ভ্যালু আমি রাইট করাচ্ছি। এই আই এর ভ্যালু বারবার বারবার, সেই ভ্যালুটা আমি নিব। কতক্ষণ আমি ডিলে করব? ডিলে করব 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ডের মতো আমি ডিলে করাচ্ছি। আমার ফর লুপের শেষ, ভয়েড লুপও শেষ। এবার আমরা এটাকে সিমুলেট করে দেখি যে কোন জায়গায় জায়গায় ঝামেলা করছি। মাই সার্ভো, এইখানে ক্লাস সার্ভোতে, এই সার্ভো ফাইলের এই সার্ভো ডট এইচ এ রাইট নামে কোনো, ডিড ইউ মিন রাইট? আচ্ছা, ছোট হাতের রাইট। সার্ভার, এই যে যে রাইট ইউজ করছি সেই রাইট হয়েছে গেল এই সার্ভো ডট এইচ এর। আমি বলছি যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর ফাইল মেম্বার, মানে হেডার ফাইলের মেম্বাররা একরকম। আর আবার সার্ভো ডট এইচ ইউজ করছি, তার জন্য এই যে মাই সার্ভো ইউজ করছি। মাই সার্ভো ছাড়া অন্য কোনোটা দিলে আবার আগের সিস্টেমে চলে যেতাম। তো সেই ক্ষেত্রে দেখি কাজ হয় কিনা। আচ্ছা, এবার দেখুন বারবার ভ্যালুটা একটা জায়গার মধ্যে ঘুরছে, একটা জায়গার মধ্যে ভ্যালু গুলো ঘুরছে। যদি আমরা দেখি, তো এইখানে যদি আরো একটু সুন্দর করে আমি দেখতে চাই, আমরা একটু টাইম বাড়ায় দিই।
এক 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 সেকেন্ড করে বাড়িয়ে দিলাম। খুব আস্তে আস্তে হয়, হ্যাঁ। 100, সরি, 100 দিন। আচ্ছা। আচ্ছা, এবার দেখছেন। এখন আমি আমি তো করলাম, আমি এবার একটু বুঝিয়ে বলি। প্রথমত হচ্ছে আমার একটা পুরো সিস্টেমের মধ্যে আমি কি করতেছি, আমি সার্ভো মাই সার্ভো ইন্টিজার আই দিয়ে আমি কি করছি, পুরোটার মধ্যে আমি ফার্স্টে হচ্ছে ইনক্লুড সার্ভো ডট এইচ এর মধ্যে, এই হেডার ফাইলের মধ্যে সার্ভো, সার্ভোকে মানে যে সার্ভো মোটরটা ইউজ করছি সেটাকে আমি ইনক্লুড করাবো। তো এই সার্ভো দিয়ে মানে এই এই হেডার ফাইলের নামটা দিয়ে আমি যখন মাই সার্ভো লিখলাম, মানে এই হেডার ফাইলের মধ্যে এই মাই সার্ভোকে ইনক্লুড করছি, এই ভ্যারিয়েবলটাকে ইনক্লুড করছি আমার মতো আমি ভ্যারিয়েবল। আর ইন্টিজার আই নামে আমি আমি পার্সোনাল একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এরপর গিয়ে আমি ভয়েড সেটআপে গিয়ে আমি এই যে মাই সার্ভোটাকে অ্যাটাচ করাইছি A2 তে। ফার্স্টে A2 তে অ্যাটাচ করাইছি। তার মানে এই যে পুরো সার্ভো হেডার ফাইলে A2 অ্যাটাচ হয়ে গেছে। এবার ভয়েড লুপে গিয়ে আমি কি করছি, ফর ফর লুপের মধ্যে আই ইজ ইকুয়াল টু 0 দিছি, আই এর ভ্যালু 0। আই কি করছি, স্মলার দেন অর ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে এইটা পুরোটা ঘুরতে 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 180 ডিগ্রি পর্যন্ত ঘুরবে। এই যে দেখুন, যদি ঘুরতে ঘুরতে 180 ডিগ্রি ঘুরে কিনা আপনাকে এদেরকে আমি দেখাচ্ছি। এই যে ফার্স্টের থেকে ঘুরছে, এই জায়গা থেকে যদি আপনি ধরুন, ঘুরতেছে ঘুরতেছে, ফুল ঘুরবে। ফুল 180 পর্যন্ত ঘুরার পর এইটা মানে এই যে একটা একটা করে বাড়াচ্ছে, বাড়ায় ঘুরতেছে না পুরোটা। ঘুরার পর কাহিনীটা কি হইতেছে কি, আবার এই পুরো মানে ফর লুপ ফার্স্টে 0 তে 180 পর্যন্ত যাওয়া পর্যন্ত এক এক করে বাড়তেছে আই এর মান। আর মাই সার্ভো রাইট করতেছে এক এক করে, ফার্স্টে 0 তে 0, 1-এ 1, 2-তে 2, ইভেন ডিলে করতেছে মানে 0.1 সেকেন্ড করে, 100 মিলি সেকেন্ড করে ডিলে করতেছে, 100 মিলি সেকেন্ড পর্যন্ত ডিলে করে আবার আগের অপশনে যাইতেছে, মানে পরের ভ্যালুটা নিতেছে, পরের ভ্যালুটা নিতেছে, ঘুরতেছে। যখনই পুরো 180 ডিগ্রি হয়ে যাইতেছে, 180 ডিগ্রি হয়ে যাওয়ার পর এটা আবার ফার্স্ট পজিশনে চলে যাইতেছে, মানে আই ইজ টু 0। এখন আমরা এই ফরমেশন দিয়ে হচ্ছে গেলো একটা সার্ভোকে বারবার ঘুরাচ্ছি। এখন যদি 180 থেকে আরো বেশি দিতাম, সেই ক্ষেত্রে কি হতো। এবার যদি আমি বলি যে এই সার্ভোটার ফুল ঘূর্ণন এটা 180 ডিগ্রি পর্যন্ত এই সার্ভোর জন্য, ইভেন এই সার্ভোর ভ্যালুটাই হচ্ছে গেল 180 পর্যন্ত, এর জন্যই আমরা নিতে পারতেছি। যেই সার্ভোর ক্ষেত্রে 360 ডিগ্রি পুরোটা ঘুরবে, সেই সার্ভোর ক্ষেত্রে দেখা যাবে যে পজিশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস, আমি যে এই টাইপের মানে সার্ভোর ভ্যারিয়েশন চেঞ্জ করা যায়, যাই হোক ওটা ভালো লাগে না। ওই সকল সার্ভোর ক্ষেত্রে দেখা যায় যে আমি ওইখানে 360 ডিগ্রি পর্যন্ত নিতে পারি। আমরা সেই ক্ষেত্রে আমরা 360 পর্যন্ত নিতে পারি। ইভেন সার্ভো মোটরের বেসরকারের ক্ষেত্রেই দেখা যায় আমরা 180 ডিগ্রির মধ্যে নিচ্ছি। আহ, তো এইটা ফার্স্ট অফ অল। এরপর আমি যদি আর একটু চেঞ্জ করি, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 3, খুবই দ্রুত বাড়ছে। ইভেন এখানে এখানে যেটা দেখা যায় যে আম, এখানে আমরা অনেক সময় ফার্স্টে আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখি, যে ইনিশিয়াল ভ্যালু কত থাকবে। তো সেই ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু যদি আমরা ফার্স্টে দিয়ে রাখি, তাইলে কিভাবে আমরা ইনিশিয়াল ভ্যালু দেই, মাই সার্ভো, মাই সার্ভো নামে প্রথমেই হচ্ছে গেল আমরা এটাকে লিখি, লিখে সেম টু সেম এই যে রাইট, সেম রাইট অপশন দিয়ে আমরা কি করি, আমরা যদি আমরা 0 পজিশনে রাখতে চাই ফার্স্টে, তাহলে ফার্স্টে 0 পজিশনে আমরা রেখে দিই। সেই ক্ষেত্রে হয় কি, ফার্স্টে হচ্ছে গেলো 0 পজিশনে থাকে, পরবর্তীতে আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়, একবারে ফার্স্টে হচ্ছে গেলো 0 পজিশনে থাকে। আচ্ছা, গেল। এখন আমরা যেহেতু বারবার 10 করে ঘুরাচ্ছি, ইভেন এইখানে সময় কম দিছি, এর জন্য এটা এটা ফার্স্ট পজিশনে আবার যেতে পারে না, এটা এটা ফার্স্ট পজিশনে যেতে পারতেছে না, কারণ আমার এখানে 100 মিলি সেকেন্ড হয়েছে গেলো, খুব ওর জন্য রেসপন্স টাইম খুব কম। সেক্ষেত্রে আমার রেসপন্স টাইম আর একটু বাড়ায় দিই, মানে আর একটু এই পর্যন্ত আসতেছে, মানে
ওই আবার জিরো পজিশনে আসার সুযোগ পাচ্ছে, আস্তে আস্তে ঘুরতেছে, যার কারণে আবার ফার্স্টের পজিশনে আসতে পারে। বুঝছে? আরো যদি আমি টাইম ঢিলে দেই তাইলে ওই রেসপন্স টাইমের মধ্যে পড়লে ওইটা রেসপন্স টাইম মানে ক্লিয়ার করবে। তো এইটা হচ্ছে গেল ফার্স্ট অফ অল সার্ভো মোটরের পিওর মানে একটা প্রোগ্রাম, জাস্ট সার্ভো মোটর ইউজ করা। সার্ভো মোটর আমরা রোবোটিক্স এর অনেক ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে ব্যবহার করি। দেখা যায় রোবোটিক হ্যান্ড বা রোবট, মানে যেটা চলাফেরা করে, হাঁটা চলা করে, তাদের পায়ের বা হাতের মুভমেন্ট এইসব ক্ষেত্রে, বা রোবো সকেট তো থাকে না, কিন্তু রোবো ফাইটে থাকে বিভিন্ন টাইপস এর মেশিনারিজ যেগুলো থাকে, যে ইন্ডাস্ট্রিতে যত রকমের দেখা যায় হ্যান্ড ব্যবহার করা হয় বা ইন্ডাস্ট্রিতে যত মেশিন ব্যবহার করা হয়, সেম টু সেম এই সার্ভো মোটর দিয়ে কাজ করে। আচ্ছা, এইখানে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা সেটা বলুন। ইন্ডাস্ট্রিয়ালি যে সার্ভো মোটর গুলো ইউজ করা হয় ওগুলাতে তো মানে যে কন্ট্রোলারটা ইউজ করে ওগুলার মধ্যে মনে হয় ক্লক স্পিডটা বেশি থাকে। ওগুলো ক্লক স্পিড বেশি বলতে কি, মানে ক্লক স্পিড মানে আমরা যত ইন্ডাস্ট্রিতে মেশিন গুলো ব্যবহার করি, আমরা পিআইডির উপর বেশি নির্ভর করি। পিআইডির সিস্টেমটা হচ্ছে গেল মানে কন্ট্রোল সিস্টেমের, তো মানে আমাদের তো কাজই মোটামুটি মাইক্রো কন্ট্রোলার তো কন্ট্রোল সিস্টেমেরই কাজ। তো এটা পিআইডির যে সিস্টেমটা থাকে, পিআইডির হচ্ছে গেল প্রপোর্শনাল ইন্টিগ্রাল আর মানে আহ, আরে মানে ডিফারেন্সিয়েশনের উপর, ডেরিভেটিভস এর উপর কাজ করে। ওই ক্ষেত্রে দেখা যায় কি, মানে রেসপন্স টাইম মানে ওদের যে রাইজ টাইম, পিক টাইম, এইসব কিছু কিছু টাইম, মানে আমরা এইখানে শুধুমাত্র একটা রেসপন্স টাইম শুধুমাত্র ডিলে ইউজ করতেছি, ঠিক আছে? ওইখানে শুধুমাত্র ডিলে না, ওইখানে রাইজ টাইম থাকে, পিক টাইম থাকে, তারপরে এসে গেল রেসপন্স টাইম, আরো কিছু কিছু টাইমিং এর ব্যাপার থাকে। যেমন আমাদের এইবার কোর্স ছিল একটা কন্ট্রোল সিস্টেমে, তো ওইখানে আমরা যখন পিআইডি কন্ট্রোল ব্যবহার করি, কন্ট্রোলার ব্যবহার করি, পিআইডি কন্ট্রোলারটার মধ্যে মানে আসলে কি সেম টু সেম টাইপস এর, জাস্ট হচ্ছে প্রোগ্রামটা ডিফারেন্স থাকে। ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে প্রোডাক্টটা থাকে বা যে কোনো একটা মেশিনের, মানে ওইটাকে নির্ভর করা, ওইটার উপর মানে সেন্সর বারবার হচ্ছে চেক করে। ধরেন মনে করেন আপনি একটা রোবোটিক আর্মে দিয়ে মানে একটা গাড়ির কাজ করাইতেছেন, যখন গাড়ির কাজ করাইতেছেন আপনাকে চিন্তা করতে হবে যে হিট কতটুকু পরিমাণ হচ্ছে গেলে ওইটার মধ্যে উৎপন্ন হইতেছে। সিএনসি মেশিন ইউজ করতেছেন, তো ওই সিএনসি মেশিনে আপনার সবসময় চিন্তা করা লাগবে যে করছে আমার কতটুকু হিট উৎপন্ন হইতেছে, আমার কি মানে ম্যানুফ্যাকচারিংটা নষ্ট হয়ে যাবে কিনা। আবার দেখেন মনে করেন একটা সাবানের বা একটা অন্য কোনো কারখানায় দেখা যায় যে মানে রিজেক্ট করার ক্ষেত্রে যদি আপনি কখনো সার্ভোমোটার ব্যবহার করেন, যে এটা রিজেক্ট করে ফেলে দিবে, কাঁদিয়ে ফেলে দিবে, তো ওই সকল ক্ষেত্রে কিন্তু মানে একদম মানে আপনার যে হুইলটা থাকে, যে হুইলটা দিয়ে আসে, ওইটার স্পিডের উপর কিন্তু এইটারও স্পিড কন্ট্রোল করা লাগে। কারণ ওইটার স্পিড যে স্পিডে আসবে, এইটা যদি ওই স্পিডে কাজ না করে এটা হবে না। তো মানে ওই টাইমিং গুলো, হ্যাঁ রেসপন্স টাইম তাদের খুব তাড়াতাড়ি। দেখা যায় যে যেমন আমাদের এইখানে রেসপন্স টাইম থাকে এগুলো 1 মিলি সেকেন্ড স্যার, মানে এই যে 1,000, এই তার মানে কি এই মাইক্রো কন্ট্রোলারটা 1,000 মানে একটা সেকেন্ডে 1,000 ভাগে ভাগ করতে পারবে, কিন্তু দেখা যায় যে ওইখানে এই 1,000 ভাগে না, আরো বেশি ভাগে ভাগ করা যায়। ধরেন এইখানে আরো মনে করেন মানে ন্যানো সেকেন্ডের মধ্যে আর কি ইয়ে করা উম, থাকে, হইতে পারে, আমি ডিফাইন করা ন্যানো থাকে ওটা। সেকেন্ডের ইস্যুটা আমি খুব একটা জানি না। তবে আমি যতটুকু জানি যে মানে মাইক্রো সেকেন্ডের থেকেও বেশি যায়, ঠিক আছে, মাইক্রো সেকেন্ডের মতো যায়। এর জন্য জি ভাই, বুঝতে পারছি। এটা থেকে কম যায়, মানে 10⁻⁻6 এ যায়, 6 পর্যন্ত অনেক সময় যায়। আচ্ছা, তো এইটা আমার ছিল, এটা ছিল নর্মাল। কিন্তু আমরা এইটার ক্ষেত্রে আমরা জাস্ট আমরা একটু চেঞ্জ করব। আমরা ফার্স্টে এইটা ইউজ করছি আমরা অ্যানালগে, আমরা ডিজিটালি ইউজ করবো, এটা ডিজিটালি ইউজ করে আমরা দেখাবো। ডিজিটালি ইউজ করার ক্ষেত্রে আমরা পিডাব্লিউএম সিগন্যাল ইউজ করবো। ডিজিটাল ইউজ করার ক্ষেত্রে আমরা একটু ফরমেশনটা চেঞ্জ করি, কারণ আমাদের একটা পটেনশিওমিটার প্রয়োজন আছে। আমি যে কোনো একটা পিনে নেব, আমি 9 বা 6 নিব, 6 নিই।
পিডব্লিউএম কিনে নিচ্ছি। এখন আমরা এটাকে একটু আগে আমরা যেটা ব্যবহার করছি, সেই ভিআর মানে ভ্যারিয়েবল রেজিস্টার বা পটেনশিওমিটার আমরা ব্যবহার করব করে কন্ট্রোল করব। সেম টু সেম আগের বার পটেনশিওমিটারের যে সার্কিট ছিল সেম সার্কিট দেবো। আচ্ছা এইটা এই পাশে দিলে আবার কাহিনী করে, এটা গ্রাউন্ডে দেবো। এই পাশে একটা হচ্ছে যে এই পাশে রেডি নিব। রেডি নিছি। আর এইখান থেকে হয়েছে হলো আমার আরেকটা সিগন্যাল নিব, যেটা আমরা একটু আগে নিছি A1, আমরা A1 নিচ্ছি। এই জন্য কাটতে চাই ইয়েলো কালার। আচ্ছা এই ফরমেশনে মানে আমরা এই পটেনশিওমিটার দিয়ে আমরা পুরা এটাকে কন্ট্রোল করার ট্রাই করব। একটু আমি একটু কল ধরছি। সরি, আমার কল আসছে। আচ্ছা, টাইম লস না করি। যেটা হচ্ছে কথা, তো এটার পুরো প্রোগ্রামটা করছি। পুরো প্রোগ্রামটার মধ্যে সেম টু সেম প্রোগ্রামই রাখছি, কিছু কিছু জায়গায় জাস্ট চেঞ্জ করব। আচ্ছা, প্রথম কথা হয়েছে গেল আমার আমার ইনপুট নিচ্ছি। তো প্রথমে আমার ইনপুটের কাজটা আমি করে নিই। ইনপুটের ক্ষেত্রে আমরা আগের বার নিয়েছিলাম গেল ইনপুট ভ্যাল, ইনপুট ভ্যাল হিসেবে নিয়েছিলাম। সেম টু সেম ভাবে হচ্ছে গেল এখন ইনপুট ভ্যাল হিসেবে নিব। মাই সার্ভে যেহেতু ইউজ করছে, এই ইন্টিজার দরকার নেই আমার, এই এতটুকু আমার ফর লুপও দরকার নেই। যাই হোক সেটা পরে করতেছি। আচ্ছা, প্রথমে এসে গেল আমার ইনপুট নিচ্ছি কি, ইনপুট নিতেছি ভ্যালু। ভ্যালু, একটা ভ্যালু নিচ্ছি ইনপুট হিসেবে। এখন আমার আর কি চেঞ্জ করার আছে? আর কিছু চেঞ্জ করার নাই। উম, একটা নিচ্ছি ইনপুট ভ্যালুতে। আমার যেহেতু ম্যাপিং করে ফার্স্ট, আচ্ছা যাই হোক আস্তে আস্তে কাজ করি তারপর দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে আমার মাই সার্ভো অ্যাটাচ করাবো কোথায়? মাই সার্ভো অ্যাটাচ করছি আমি এবার না 6-এ। তাহলে 6-এ অ্যাটাচ করলে আমরা কি লিখবো? আমরা 6-এ অ্যাটাচ করাইছি, দ্যাটস মিন 6। আচ্ছা, 6-এ। আর মাই সার্ভো রাইট করাইলাম ফার্স্টে 0-তে। তারপর হচ্ছে আমার সিরিয়াল সিরিয়াল পোর্ট দিয়ে আমি সেম ভাবে ভ্যালু দেখাবো। সিরিয়াল পোর্টের কি প্রয়োজন আছে? এটা সিরিয়াল দিয়ে দেখাই, সমস্যা নাই। সিরিয়াল বিগিন 9600 গেল। আচ্ছা, এতটুকু তো দরকার নাই আমার, এর দরকার নাই এগুলো শুধু শুধু। আচ্ছা, ফার্স্টে এসে গেল আমার ভ্যালুতে। এই যে এই ভ্যালের মধ্যে আমি নিব এই যে অ্যানালগ রিড করছি সেটা। অ্যানালগ রিড করছি যেহেতু, মানে নর্মালি হয় কি যে এই পটেনশিওমিটারের যে A1 ইউজ করছি ওইটা না দিলেও হয়, নর্মালি অ্যানালগ সিগন্যাল থেকে ওই ম্যাপিং ইউজ করলে ওরা নিয়ে নেয়। তবুও দেওয়াটা বেটার আই থিঙ্ক। ইন্টিজার পট ইজিক্যাল টু A1, পট ইজিক্যাল টু A1 হইলে আমার হয়েছে গেল ফার্স্টে ভ্যালুতে। ভ্যালুতে আমি কি নেব? হ্যাঁ সাফায়াত,
হ্যালো। সরি। আচ্ছা, যেটা করছি ভ্যালুতে হচ্ছে যে আমি পুরা ভ্যালুটা নিচ্ছি। পুরো ভ্যালুটা কার ভ্যালুটা নিচ্ছি, আমি নিচ্ছি গেল এই পটের ভ্যালুটা। তাহলে পটের ভ্যালুটা যদি আমি নিই, তাহলে অ্যানালগ রিড করতেছি, অ্যানালগ রিড পট, পটের হচ্ছে গেল অ্যানালগ রিড করতেছি। অ্যানালগ রিড করে আমার সেই ভ্যালুটা কি করা লাগবে, আমার ম্যাপ করা লাগবে। যেহেতু আমি অ্যানালগ টু ডিজিটালে যাচ্ছি, তাহলে ম্যাপ করি। ম্যাপ করার জন্য আমার আরেকটা ভ্যারিয়েবল লাগবে। ধরে নিচ্ছি সেই ম্যাপ ভ্যারিয়েবলটা হচ্ছে গেল ইন্টিজার নিব, তত পেলে আসবে। যাই হোক, ইন্টিজারে নি। যেহেতু এটা ঘুরবে সার্কেল, তাহলে সার লিখলাম, হ্যাঁ। সিআইআর রাখলাম। সিআইআর ইজিক্যাল টু, আমি ম্যাপিং করছি। ম্যাপ ইজিক্যাল টু ভ্যাল 0 থেকে 1023 পর্যন্ত। আচ্ছা, 0 থেকে 1023 কে আমি, এইটার যেহেতু 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত নেয়, তাহলে আমি 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে হলো এটাকে নিব, এর বেশি নিব না। দ্যাটস না। আচ্ছা, এবার সিএল প্রিন্ট এনে সিরিয়াল ডট প্রিন্ট এলএনে গিয়ে, এলএনে গিয়ে এই সারকে সেগুলো আমি সিরিয়াল প্রিন্ট এলএন করবো। আর মাই সার্ভো ডট রাইটে গিয়ে আমি করব এই সারের হচ্ছে গেল এস আই আর স্যার, এইটার হচ্ছে যে আমি আমি এই মাই সার্ভোটাকে এই এই ভ্যালুটা হচ্ছে গেলো আমি ওকে রাইট করাবো। আর ডিলে, এত ডিলের দরকার নেই, 10 মিলি সেকেন্ডস এর ডিলে নিলাম। আচ্ছা, ছয় কম বুঝলো নিয়েছি। ভাই? হ্যাঁ। আর ও ইএসপি তো তোমার কাজ করে? হ্যাঁ, ইএসপি তে কাজ করে? কাজ করে। হম। আচ্ছা, এই পরে এইসব নিয়ে কথা হবে না, আগে এটা দেখ। আচ্ছা, তো পুরো প্রোগ্রামটা প্রোগ্রামটা আগে বোঝানো উচিত। পুরো প্রোগ্রামটার মধ্যে ফার্স্টে আমি দেখাচ্ছি, যখন আমি এই ভ্যালুটা চেঞ্জ করতেছি, ভ্যালুটা 180 থেকে 0 পর্যন্ত যাচ্ছে, 0 থেকে 180 পর্যন্ত যাচ্ছে। তো আমি ফার্স্ট অফ অল কিভাবে করছি, আমি আগের প্রোগ্রামটাই এটার মধ্যে অ্যাটাচ করাইছি। ইনক্লুড সার্ভো ডট এইচ নামে একটা হেডার ফাইল নিছি, সেইখানে মাই সার্ভো মানে সার্ভোটাকে মধ্যে মাই সার্ভো নামে হচ্ছে যে নিজে একটা ভ্যারিয়েবল নিয়ে নিছি। আর এই পটেনশিওমিটারের জন্য ইন্টিজার নিয়েছি দুইটা, একটা ভ্যালু নামে, আর একটা সার্কুলার যেহেতু ঘুরবে তার জন্য সার নামে নিয়েছে আমার মতো আমি। আর ইন্টিজার পট, পট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটা হয়েছে গেল এই পটেনশিওমিটারের জন্য A1। যদি আমরা কেউ না নিই পটের পট নামে, তাহলে এইখানে জাস্ট A1 লিখে দিব। এরপর ভয়েড সেটআপে গিয়ে মাই সার্ভো ডট এট অ্যাটাচে গিয়ে 6 নাম্বার পিনে, যেহেতু মাই সার্ভো অ্যাটাচ করছি তাই 6 নাম্বার পিনে হচ্ছে গেল মাই সার্ভো অ্যাটাচ করলাম। মাই সার্ভো ডট রাইট করছি 0-তে, যাতে ইনিশিয়ালে ফার্স্টে অ্যাটাচ করার সাথে সাথে এটা যাতে হচ্ছে গেলো ফার্স্টে 0-তে আসে, তারপর যে অন্য কোনো কিছুতে যাতে যায়। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে গেলো সিরিয়াল বিগিন করছি 9600 সিরিয়াল পোর্টের জন্য। এখন ভ্যালু নিছি ফার্স্টে পটেনশিওমিটার থেকে, পটেনশিওমিটার থেকে অ্যানালগ রিড করলাম। রিড করে আমি এই অ্যানালগ রিড করছি কার, এই যে পটের মানে A1 এর, A1 এর ভ্যালুটা রিড করে সেই ভ্যালুটা ভ্যালের মধ্যে রাখছি। সেই ভ্যালটা যে কিছু 0 থেকে 1023 পর্যন্ত এটা ভাগ করে, আগের বারই ম্যাপিং নিয়ে বলে ফেলছি, সেইটাকে 0 থেকে 180-তে, যেহেতু এটা 180 পর্যন্ত মুভমেন্ট করে, এখানে লেখা থাকে মোটামুটি 180 ডিগ্রি বা 360 ডিগ্রি, কত পর্যন্ত আমি হচ্ছে গেলো এটাকে কাট ডাউন করলাম। কাট ডাউন করে সেটাকে নতুন একটা ভ্যারিয়েবল সার নামে ওইটার মধ্যে অ্যাটাচ করেছি। এরপর সিরিয়াল প্রিন্ট এনে এই সারটাকে সিরিয়াল প্রিন্ট করছি। আমি
একটু দেখাই, যদি সিরিয়াল প্রিন্ট শুধু থাকে তাইলে কি হয়। সিরিয়াল প্রিন্ট থাকলে দেখেন প্রত্যেকটা একটা লাইনের মধ্যে বসছে, নতুন লাইন হয় না। সিরিয়াল প্রিন্ট এলএন মানে হয়েছে গেল নতুন লাইন তৈরি করে। আচ্ছা গেল। এরপর মাই সার্ভো ডট রাইট, মাই সার্ভো ডট রাইটে যায় আমি এই যে সার মানে এই যে এই ইনফরমেশন যেটা আসে সেইটাকে আমি মাই সার্ভো ডট রাইট এর মধ্যে রাখছি, যার কারণে আর ডিলে দিছি 10 মিলি সেকেন্ড, ডিলে বেশিও দেওয়া যেত কমও দেওয়া যেত। আর এই যে এই ফলশ্রুতিতে দেখা যায় আমি যত ডিগ্রি, যেমন এইখানে আমি জিরোতে রাখছি, যার কারণে এটা 0 ডিগ্রি পজিশন। এরপর আমি যখন বাড়াচ্ছি আস্তে আস্তে পজিশন বারবার চেঞ্জ হচ্ছে। পজিশন চেঞ্জের সিস্টেমটা হয়েছে গেল যত ভ্যালু, যেমন এখানে 80 ডিগ্রি, এই যে 90 ডিগ্রির মতো আমি নিচ্ছি দেখুন, এই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রিতে যখন আমি নিচ্ছি মোটামুটি কাইন্ডলি মানে অ্যাপ্রক্সিমেট না হোক, মোটামুটি 90 ডিগ্রি চেঞ্জ হচ্ছে এইখান থেকে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। পুরো যদি 180 ডিগ্রি মানে পুরো 1023-এ যায়, 180 ডিগ্রি আসে দ্যাট টাইম মানে প্রপার দেখতে 180 ডিগ্রির মতো আসে। তো এই সিস্টেম হচ্ছে যে আমরা পুরা সার্ভো মোটরটাকে কন্ট্রোল করতে পারি। আর টাইম লুপসের যদি আমি